আসসালামু আলাইকুম। আজ আমি পাস্তা রান্না করব। চলেন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি, কিভাবে আমি পাস্তাটা রান্না করি। প্রথমেই কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়ে দিছি। এবার আমি রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে তারপর একটু নাড়াই দেব। এরপর আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেব। এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার আমি নাড়াই দেব, ভালো করে ভেজে নেব মাংসটা ভালো করে। এবার অরিগানো দিয়ে দেব। এই যে বেশি দেব না, অল্প দিয়ে আবার একটু নাড়িয়ে দেব। এবার আমি লবণটা দিয়ে দেব, মনে ছিল না। আমার ভাজা হয়ে গেছে হালকা লাল করে। এবার আমি উঠাই ফেলব। এই তেলেই আমি এবার এগুলো ভেজে নেব। ঝাল কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ভালো করে ভেজে নেব। এবার আমি লবণটা দিয়ে দেব। লবণটা একটু কমই দেব, কারণ আমি আগের থেকে পাস্তা সিদ্ধ করছি লবণ দিয়ে, মাংসটাও সিদ্ধ করছি লবণ দিয়ে, আবার সয়া সসেও তো লবণ রয়েছে, এই জন্য আমি লবণটা কম দিলাম। এবার আমি সয়া সসটা দিয়ে দেব। হ্যাঁ, সয়া সসটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে আবার নাড়াই দেব। হলুদ দেব সীমিত, দিয়ে আবার একটু নাড়াই দেব। পেস্টটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গোশটা দিয়ে কষাই নেব, মশলার সাথে আবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি পাস্তাটা দিয়ে দেব সুন্দর করে, তারপরে মিশিয়ে দেব মশলার সাথে। এবার আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ এইভাবে ভেজে নেব, যাতে তলে পুড়িয়ে না যায়, লেগে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু ট্রাই করে দেখি লবণ হয়েছে কি না। আলহামদুলিল্লাহ, আমার লবণটা একদম ঠিকঠাক আছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার পাস্তা রান্না হয়ে গেছে। এবার আমি গরম গরম পরিবেশন করব। এই যে দেখেন, পরিবেশন করে নিয়েছি। এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এতে টমেটো সস দিলে আরও সুন্দর লাগে। আমার টমেটো সস নাই বলে আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই দিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্ট লাগে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।